দেখেন আমরা যেহেতু আসলে উইন্ডোজের সময় অনেক থিওরি পড়ছি, হ্যাঁ, এই জন্য কিন্তু আমরা লিনাক্সে আসলে প্রত্যেকটা সার্ভিসের থিওরি বলার কিছু নয়। আমরা চেষ্টা করবো শুধুমাত্র কনফিগারেশন পার্টগুলি দেখা, কারণ আমরা থিওরির পার্টগুলি কিন্তু আগেই উইন্ডোজের সময় বলছি। থিওরি কিন্তু দুইটার ক্ষেত্রেই এক, আলাদা কিন্তু কোনো কিছুই নাই। আমরা জাস্ট সার্ভিসগুলো ইনস্টল করবো এবং দেখবো কিভাবে কনফিগার করে। লিনাক্স আর একটা ইম্পর্টেন্ট সার্ভিস হচ্ছে সাম্বা সার্ভিস। সাম্বা সার্ভিসটাকে আপনার একটা ফাইল সার্ভারের সাথে তুলনা করতে পারেন, কারণ সার্ভার সাধারণত আমাদের ক্লায়েন্টগুলো অফিসের দেখা যায় যেগুলি উইন্ডোজ ক্লায়েন্ট। তো এমন একটা শেয়ার ব্যবস্থা, যে শেয়ার ব্যবস্থাটা উইন্ডোজরা খুব সহজেই কানেক্ট করতে পারতেছে, যেমন ম্যাপ ড্রাইভ, তাই না? আমরা যেরকম ফাইল শেয়ারিং করছিলাম, ওই জিনিসগুলোর জন্য আসলে যে প্রোটোকল উইন্ডোজ ইউজ করে সেটার নাম হচ্ছে এসএমবি প্রোটোকল। আমার মনে আছে এসএমবি প্রোটোকল দেখছিলাম ফাইল সার্ভার করার সময়, তাই না? তাহলে এই এসএমবি প্রোটোকলের জন্য আমার লিনাক্সে যে সার্ভিসটা দরকার সেটার নাম হচ্ছে সাম্বা সার্ভিস। যেটা প্যাকেজটার নাম শুরু হয় সাম্বা দিয়ে। তাহলে আমরা এটা ইনস্টল করব, সাম্বা প্যাকেজ। ইনস্টল হয়ে গেছে, তাই না? তাই তো, ইনস্টল হয়ে গেছে। যদি আপনি দেখতে চান ইনস্টল হয়েছে কিনা, আপনি দেখতে পারেন যে সাম্বার আসলে কি কি প্যাকেজ আমার এখানে ইনস্টল। কি বলেন? কেন? ঠিক আছে, ইয়াম কনফিগার না করলে তো আপনি এখন দেখেন, আমরা ধরেন আমরা খেয়াল করেন, এখন আমরা ফাইল সার্ভার করতে যাচ্ছি অনেক, তাই না? ধরেন আমরা কোনো একটা ডিরেক্টরি শেয়ার দিব, তাই না? কারণ আমাদের এখানে একটা ডিরেক্টরি আমরা তৈরি করি, মনে করেন শেয়ার। এই শেয়ার ডিরেক্টরিটা দেখি কি আছে এখানে, কিছু শেয়ার ডিরেক্টরির ভিতরে কি আছে, কিছু নাই। এখানে কিছু ফাইল আমরা তৈরি করতে পারি। যে কোনো কিছু তৈরি করতে পারেন। যারা দেখার বিষয় হচ্ছে যে আমাদের কাছে একটা শেয়ার ফোল্ডার আছে, তাই তো? এই ফোল্ডারের নাম আমি শেয়ারই রাখছি। তো আপনি অন্য যে কোনো লোকেশনে বা যে কোনো জায়গার যে কোনো ফোল্ডার নিয়েই কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই। তাহলে আমরা কি করতে যাচ্ছি, আমরা চাচ্ছি যে আমাদের এখানে স্ল্যাশ শেয়ার নামে যে জিনিসটা আছে এটা আমরা শেয়ার করব। ওকে, প্রথমে আমাদেরকে একটা গ্রুপ অ্যাড করতে হবে, যে গ্রুপটাকে আমরা আসলে পারমিশন দিব, যে গ্রুপটাকে আমরা পারমিশন দিব। ধরেন আমাদের কাছে একটা গ্রুপ আছে ফিন্যান্স গ্রুপ। ফিন্যান্স গ্রুপের জন্য সাপোজ আমি এটাকে শেয়ার দিব। তাহলে আমরা একটা গ্রুপ তৈরি করলাম, ফিন্যান্স গ্রুপ। মনে করেন আমার ফিন্যান্সে দুইটা ইউজার আছে, একটা ইউজারের নাম হচ্ছে ইউজার 1, একটা ইউজারের নাম হচ্ছে ইউজার 2, তাই না? বাই ডিফল্ট যখন আমরা ইউজার তৈরি করি তখন কি তার পাসওয়ার্ড থাকে? তাহলে আমাদের পাসওয়ার্ডটা তৈরি করতে হবে। আমরা পাসওয়ার্ড তৈরি করি ইউজার 1 এর। ইউজার 1 এর পাসওয়ার্ড আমি ইউজার 1 ই রাখছি। আবার আমরা পাসওয়ার্ড তৈরি করি ইউজার 2 এর, ইউজার 2, ইউজার 2। তাহলে আমাদের কাছে এখন কি আছে, আমরা একটা গ্রুপ তৈরি করছি। এই গ্রুপটা কেন তৈরি করলাম, যে ধরে নিচ্ছি যে এই গ্রুপে আমরা শেয়ার দিব, তাই না? এই গ্রুপের আমরা অ্যাক্সেস দিব ওই শেয়ার ফোল্ডারটাতে। আর এই গ্রুপের মেম্বার লাগবে না আমাদের আবার, তাই তো নাকি? ইউজার লাগবে যারা গ্রুপের মেম্বার হবে। তো ধরেন আমরা দুইটা ইউজার তৈরি করলাম, একটা ইউজার 1 হয়ে যাবে, অথবা এক্সিস্টিং ইউজার যদি আপনার থাকে আপনি সেটাও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। জাস্ট বোঝার জন্য আমি করলাম। ওকে, এটুক পর্যন্ত হয়েছে। তাহলে এখন আমার ইউজারের যে গ্রুপটা আছে সেই গ্রুপটা আমার চেঞ্জ করতে হবে। তাহলে ইউজার মোড কি চেঞ্জ করব আমরা, গ্রুপ। কোন গ্রুপ বলছি, আমরা একটা নতুন গ্রুপ নিয়েছি ফিন্যান্স গ্রুপ। সেই ফিন্যান্স গ্রুপে আমরা চেঞ্জ করব কার, ইউজার 1 এর। তাহলে আমরা ফিন্যান্স গ্রুপে ইউজার 1 এর এখন গ্রুপ কে হয়ে গেল, ফিন্যান্স। ইউজার 1 এখন কি ফিন্যান্স গ্রুপের একটা মেম্বার, তাই তো? তো সেম আমরা ইউজার 2 যে আছে তাকেও আমরা ফিন্যান্স গ্রুপের একটা মেম্বার হিসেবে ডিক্লেয়ার করে দিলাম। ক্লিয়ার এই পর্যন্ত? সমস্যা আছে? তো আমাদের ডিরেক্টরিটার নাম কি, স্ল্যাশ শেয়ার, তাই না? তাহলে এখন প্রথম জিনিস হচ্ছে ওই যে গ্রুপ ডিরেক্টরিটা আছে আপনার, সেই ডিরেক্টরিটা আসলে ইউজারকে রুট, গ্রুপকে রুট, তাই না?
তো এইটার গ্রুপটা আমাদের চেঞ্জ করে কি করতে হবে, ফিনান্স গ্রুপ করতে হবে না, তাহলে না সে অ্যাক্সেস পাবে, তাই তো? তাহলে আমরা গ্রুপটাকে চেঞ্জ করলাম হচ্ছে আমরা কার গ্রুপ, ফিনান্স শেয়ার। তাহলে এখন এই শেয়ার ফোল্ডারের গ্রুপ কে হয়ে গেল, ফিনান্স হয়ে গেল, তাই না? এবং ফিনান্স গ্রুপের পারমিশন কি আছে, রিড করার পারমিশন আছে, তাই না? ফিনান্স গ্রুপে কি পারমিশন আছে, রিড করার পারমিশন আমার এখানে আছে। তাহলে আমরা কি করব, আমরা যদি এটার পারমিশন আমরা চেঞ্জ করি 770 শেয়ার, তাহলে কি হবে, তাহলে এখন গ্রুপের রিড রাইট করার পারমিশন চলে আসবে, তাই না? তার মানে ফিনান্স যে গ্রুপটা আছে সেই গ্রুপের যে দুইটা ইউজার আছে, ইউজার 1 এবং ইউজার 2, তারা কি করতে পারবে, এখানে রিড করতেও পারবে, রাইট করতেও পারবে। বুঝা গেল? আচ্ছা, এখন আমাদেরকে মনে রাখতে হবে যে সাম্বা সার্ভিসটা আমরা যখন করছি, সাম্বা সার্ভিসটা যেহেতু বাইরে থেকে ক্লায়েন্ট অ্যাক্সেস করবে, তাই না? তাহলে আমাদেরকে অবশ্যই ফায়ারওয়ালটা কনফিগার করতে হবে। যদি আপনি ফায়ারওয়াল অফ করে দেন, দেন আমি ফায়ারওয়াল অফ করে দিব, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, তাহলে তো ফায়ারওয়াল বন্ধ। কিন্তু যদি আপনি ফায়ারওয়াল আসলে সার্ভার আমরা কখনো বন্ধ করি না, তাহলে আমাদেরকে ফায়ারওয়ালে এই পোর্টটা, সার্ভার যে পোর্টটা সেটা এনাবল করে দিতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে লিনাক্সে ফায়ারওয়ালের উপরে আরেকটা সিকিউরিটি থাকে যেটাকে আমরা বলি এসি লিনাক্স। এসি লিনাক্স সিকিউরিটি ইন লিনাক্স, সেটা হচ্ছে ফায়ারওয়ালের এক স্টেপ উপরে। তো এসি লিনাক্স আমরা অনেক সময় বন্ধ রাখি, বন্ধ রেখে আমরা শুধু ফায়ারওয়ালটাকে এনাবল রাখি। আর আপনি যদি এসি লিনাক্স দিয়েও কাজ করতে চান তাহলে আপনাকে একটু কমপ্লিকেটেড কিছু কমান্ড দিয়ে সেই এসি লিনাক্সের ভিতরেও সাম্বারটাকে অ্যালাউ করে দিতে হবে। সো এসি লিনাক্সটা যদি আপনারা মনে হয় কাজ করে যাওয়ার সময় কমপ্লিকেটেড, আপনারা এসি লিনাক্সটাকে ডিসেবল করে রাখতে পারেন, বাট ফায়ারওয়াল অবশ্যই এনাবল রাখবেন। আর যদি মনে করেন যে না আপনি এসি লিনাক্সে কাজ করতে পারবেন, তাহলে আপনি এসি লিনাক্সে কাজ করতে পারেন। আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি কিভাবে এসি লিনাক্সে কাজ করে। প্রথমে লিখতে হবে সেট এসি লিনাক্স বুলিয়ান। প্রথমে একটা এসি লিনাক্স আসলে বুলিয়ানের উপরে কাজ করে। সো এসি লিনাক্স বুলিয়ান কাকে আমরা দিব, সাম্বার জন্য একটা এক্সপোর্ট আমরা তৈরি করতে হবে। এই এক্সপোর্ট তৈরি করতে হবে অল ফর রিড অনলি ইকুয়ালস টু 1 এবং সাম্বা export underscore all underscore read write equals to 1। তাহলে আমরা কি করতেছি, আমরা সাম্বার জন্য সাম্বা সার্ভিসটা যেন আমাদের এই মেশিনে রিড রাইট করতে পারে, সেই রিড এর পারমিশনও আমরা দিয়ে দিলাম 1, রাইট এর পারমিশনও দিয়ে দিলাম আমরা 1। যদি 0 দেন তার মানে হচ্ছে করতে পারবে না, বাই ডিফল্ট সবকিছুই বন্ধ থাকে, 0 থাকে। আমরা এটাকে 1 করে দিলাম। ওকে, পারমিশন। সো আমরা এটা করে ফেললাম, এটা হয়ে গেল। এখন আপনারা যদি একটু দেখতে চান যে এটার আসলে বুলিয়ানটা সেট হয়েছে কিনা বা কি অবস্থায় আছে, তাহলে আমরা দেখতে পারলাম যে সাম্বা এক্সপোর্টের ক্ষেত্রে রিড এবং রাইট দুইটাই এনাবল করা আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, এই পর্যন্ত করছি আমরা সবাই। এটা জাস্ট দেখার জন্য, গেট এসি বুলটা কমান্ডটা হচ্ছে জাস্ট দেখার জন্য, মেইন কমান্ড হচ্ছে সেট এসি বুলিয়ান, তাই তো? আমরা সেট করে নিলাম। ক্লিয়ার এটা? এখন কোন ফোল্ডারটুকুতে আপনি অ্যাকশন দিবেন, কোন ফোল্ডারটুকুতে সে ধরনের অ্যাকশন পাবে, সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, এসি ম্যানেজ এফ কনটেক্সট, এসি ম্যানেজ এফ কনটেক্সট at samba underscore share underscore t, আমাদের ফোল্ডারটা হচ্ছে শেয়ার ফোল্ডার। শেয়ার ফোল্ডারের ভিতরে যা আছে সবকিছু আমরা নিয়ে নিচ্ছি,
যে কোনো নামে। এতে মাইনাস মাইনাস হইতে পারে, একটাও হইতে পারে, আমি শিওর না। এটা হচ্ছে কোন জায়গাটাকে আপনি শেয়ার দিচ্ছেন সেই লোকেশনটাকে বোঝাচ্ছে। মাইনাস মাইনাস না, একটাই হবে। হ্যাঁ, একটাই মাইনাস হবে। ডাবল মাইনাস হয় আসলে যখন আপনি ডিটেলস লেখা হয়, একটা মাইনাস হয় শুধু অ্যাট্রিবিউট লেখার ক্ষেত্রে। তো যেহেতু আমরা কোনো একটা ফোল্ডারের উপরে কাজ করছি, সো আমরা সেই ফোল্ডারটাকে আমাদের রেস্টোর কোন চালাইতে হবে। এখন দেখেন এতটুকু যে কাজটুকু করলাম আমরা এসি ম্যানেজের ভিতরে, এটা হচ্ছে টু ম্যানেজ এসি লিনাক্স, তাই না? এসি লিনাক্স যদি আপনি অফ করে দেন তাহলে আর এই কাজগুলি করা লাগবে না। এসি লিনাক্সকে আমরা বলি লিনাক্সের অ্যাডভান্স সিকিউরিটি। আপনি যদি অ্যাডভান্স সিকিউরিটি নিয়ে কাজ করেন তাহলে এই কাজগুলি করবে, আদারওয়াইজ এসি লিনাক্সটাকে ডিসেবল করে দিবেন জাস্ট। এসি লিনাক্স কিভাবে ডিসেবল করবেন? vi etc sysconfig এসি লিনাক্স, এই ফাইলটার ভিতরে দেখেন এসি লিনাক্স কি করা আছে, এনফোর্সিং করা আছে, তাই না? এসি লিনাক্স এনফোর্সিং করা আছে, এটাকে জাস্ট এনফোর্সিং থেকে বাদ দিয়ে আমরা ডিসেবলড করে দিব। এনফোর্সিং থেকে বাদ দিয়ে ডিসেবল করে দিব, তারপরে সেভ করে বের হয়ে যাব। etc sysconfig এসি লিনাক্স, তাহলে এসি লিনাক্সটা কমান্ড দিলে ওই টেম্পোরারি ডিসেবল হবে আর কি। আপনি এসি লিনাক্স অফ করতে পারেন কিন্তু সেটা টেম্পোরারি হবে, মেশিনে বুট দিলে আবার চলে যাবে। হয়েছে, এই পর্যন্ত আমরা করছি। এইটুকু যেটুকু আছে এটুকু না করলে এই মুহূর্তে সমস্যা হবে না, আমি জাস্ট দেখাই দিচ্ছি অ্যাডভান্স করে দেখতে। আমরা এখন যেটা অবশ্যই করতে হবে সেটা হচ্ছে আমাদের ফায়ারওয়ালের ভিতরে অবশ্যই এসি লিনাক্সটাকে আমাদের অন করতে হবে, সরি আমাদের সাম্বাটাকে আমাদের কোডটাকে এনেবল করে দিতে হবে। তাহলে আমাদের ফায়ারওয়াল কাজ করার কমান্ড হচ্ছে ফায়ারওয়াল সিএমডি, ফায়ারওয়াল কমান্ড। কিভাবে আপনি অ্যাড করতে যাচ্ছেন পোর্টটাকে, পার্মানেন্টলি অ্যাড করতে যাচ্ছেন, তাই না? দুই ভাবে পোর্ট অ্যাড করা যায়, টেম্পোরারি আর একটা হচ্ছে পার্মানেন্ট। আপনি চাইলে পোর্ট অ্যাড করতে পারেন অথবা আমরা লিনাক্সে চাইলে সরাসরি সার্ভিস অ্যাড করে দিতে পারি, এসএমবি সার্ভিস, সরি সাম্বা সার্ভিস। সাম্বা সার্ভিস আপনি সরাসরি অ্যাড করে দিতে পারেন। সেই ক্ষেত্রে সাম্বা সার্ভিস রিলেটেড যা যা আছে সেগুলি সব ফায়ারওয়ালে এনাবল হয়ে গেছে, সেগুলো নিয়ে আর কোনো সমস্যা নাই, আপনি আলাদা আর কিছুই করতে হবে না। ফায়ারওয়ালে কোনো কিছু অ্যাড করলে অবশ্যই ফায়ারওয়ালটাকে রিলোড করতে হয়। ফায়ারওয়াল রিলোড করার কমান্ড হচ্ছে ফায়ারওয়াল সিএমডি মাইনাস মাইনাস রিলোড। তাহলে ফায়ারওয়াল রিলোড হচ্ছে, অর্থাৎ আমাদেরকে দুইটা কমান্ড মাস্ট চালাতে হবে। এসি লিনাক্সের টুকু যদি আপনি বাদ দিয়ে দেন তাহলে মাত্র দুইটা। সাম্বাটা আমরা কিন্তু খুবই সহজ, আমরা সাম্বা সেট আপ করছি, আমরা ফোল্ডারটার জন্য একটা গ্রুপ তৈরি করছি, সেই গ্রুপটাকে ওই ফোল্ডারে পারমিশন দিচ্ছি, তাই তো? এই কাজগুলি তো অন্য কাজ, আগের কাজগুলি, এগুলোর সাথে কিন্তু যে কোনো সময় আপনি করতে পারেন। আর আমরা কি করছি, ফায়ারওয়ালের ভিতরে সাম্বা সার্ভিসটাকে আমরা অ্যাক্সেস দিয়ে দিচ্ছি। বুঝতে পারছি আমরা এইটুকু? বুঝেন নাই? ওকে, এবার সাম্বাটাকে কনফিগার করার জন্য আমাদেরকে সাম্বার একটা কনফিগারেশন ফাইল আছে যেটা হচ্ছে smb.configuration ফাইল। সেই ফাইলটা কোথায় আছে? সেই ফাইলটা আছে হচ্ছে আমাদের vi etc samba smb.configuration ফাইল। সাম্বার ভিতরে smb.conf নামে একটা ফাইল আছে, যে ফাইলটায় আমরা কনফিগার করে দিতে পারি যে ওই যে ফোল্ডারটা আমরা বলতেছি যে ফোল্ডারটা কিভাবে ইউজাররা অ্যাক্সেস করবে। তাহলে দেখেন etc samba smb.conf, এই কাজগুলি কিন্তু স্টেপ বাই স্টেপ করতে হবে এমন কিছু নাই। আপনি ফায়ারওয়ালটা পরেও অন অফ করতে পারেন, আপনার যে গ্রুপ তৈরি করছি সেগুলি আপনি আগেও করে রেখে আসতে পারেন, ইউজারগুলি পরেও করতে পারেন, আগে পরের কিছু নেই, বাট এইগুলি হচ্ছে স্টেপ।
এগুলো আপনাকে করতে হবে আর কি। ঠিক আছে? সো smb.configuration ফাইলের ভিতরে যদি দেখেন তাহলে এখানে আসলে কি বলা আছে দেখেন, এখানে আপনার যে জিনিসটা আসলে এগুলো তো উইন্ডোজ পাবে তাই না? উইন্ডোজ যখন এটা পাবে তখন সে কিন্তু মনে করবে যে এটা একটা উইন্ডোজ মেশিন, সেই জন্যই তো এসএমবি সার্ভিসটা কাজ করবে তাই না? এসএমবি প্রোটোকলে সেভাবেই কাজ করবে। তো তাকে আমার একটা উইন্ডোজ ফ্লেভার দিতে হবে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য। তো উইন্ডোজ আসলে কখন শেয়ার করে? ওয়ার্ক গ্রুপ হইলে শেয়ার করে না? এক হচ্ছে ডোমেইন হইলে শেয়ার করে, সেটার জন্য তখন অ্যাক্টিভ ডিরেক্টরি রাখবে। আর একটা হচ্ছে ওয়ার্ক গ্রুপে শেয়ার করে, তাই তো? তো আমাদেরকে একটা ওয়ার্ক গ্রুপ তৈরি করে দিতে হবে এখানে, যেটা আমার উইন্ডোজ মেশিন মনে করবে হ্যাঁ এটা একটা ওয়ার্ক গ্রুপে আছে, সেই ওয়ার্ক গ্রুপে আমি কানেক্ট। বুঝতে পারছেন? তাহলে আপনার ওয়ার্ক গ্রুপ কিভাবে করে দেখেন, এখানে যেগুলি দেওয়া আছে এগুলি হচ্ছে ওয়ার্ক গ্রুপের এক্সাম্পল। দেখেন আপনি একটা ওয়ার্ক গ্রুপের নাম ডিক্লেয়ার করবেন প্রথমে গ্লোবাল, এটা তারপরে দেখেন সেই ওয়ার্ক গ্রুপের নাম দেন, ভিতরে কি হবে সেগুলি লিখতে হবে। ধরেন আমরা একটা বানাই নতুন, তাহলে আপনাদের কনফিউশন থাকলে দূর হয়ে যাবে। দেখেন আমরা একটা শেয়ার নামে আমরা একটা নতুন বানাইলাম তাই না? শেয়ার তৈরি করলাম আমরা, জিনিস আমরা তৈরি করলাম শেয়ার। কমেন্ট, কমেন্ট মানে হচ্ছে যে আপনি আপনার মানুষকে বোঝার জন্য, নিজেদের বোঝার জন্য দিয়ে দিলেন যে দিস ইজ এ শেয়ার ফোল্ডার, এরকম কোন একটা আপনি কমেন্ট লিখলেন, জাস্ট একটা কমেন্ট। এরপরে এই যে জিনিসটা আমরা করলাম এটা কি ব্রাউজেবল কিনা, যদি ব্রাউজেবল হয় তাহলে লিখবেন ইয়েস। দেখা যায় না? আমরা কমেন্ট জাস্ট নিজেদের মতো একটা লিখবেন, ব্রাউজেবলে আপনি লিখবেন যে এটা ব্রাউজ করা যাবে কিনা। ব্রাউজেবল ইয়েস মানে হচ্ছে এটা ব্রাউজ করা যাবে। স্পেস স্পেস দিতে হবে এরকম কিছু নাই, সুন্দর দেখানোর জন্য আর কি দিছি, আপনি যেভাবে লিখতে পারেন। পাথটা বলে দিতে হবে যে কোন পাথটা আপনি শেয়ার করতে চাচ্ছেন। তো আমাদের পাথ হচ্ছে স্ল্যাশ শেয়ার তাই না? স্ল্যাশ শেয়ার, এটাই তো আমাদের পাথ তাই না? এটা কি পাবলিক অ্যাক্সেস করতে পারবে? যে কোনো পাবলিক এটা কি অ্যাক্সেস করতে পারবে? না, এটা পাবলিক অ্যাক্সেস করতে পারবে না, তাহলে পাবলিক অ্যাক্সেস বন্ধ হয়ে গেল। ভ্যালিড ইউজার্স, কারা ভ্যালিড ইউজার হবে? ভ্যালিড ইউজার্স কারা? আমরা কাদেরকে বলতে চাইছি? আমরা বলতে চাইছি যে আমার কাছে একটা ফিন্যান্স গ্রুপ আছে, ফিন্যান্স গ্রুপের যারা ইউজার তারাই তো ভ্যালিড ইউজার তাই না? এটাই তো আমরা করতে যাচ্ছি আর কি। ফর এক্সাম্পল আমার এই কেসে, আপনার কাছে অন্য কোনো ইউজার হইতে পারে, তাহলে আপনি এখানে এরকমের ভ্যালিড ইউজার্সের ভিতরে আমি @finance বলে দিচ্ছি, তার মানে যে ইউজারটাই ফিন্যান্স গ্রুপের মেম্বার সেই অ্যাক্সেস করতে পারবে। কারা রাইট করতে পারবে? রাইট লিস্ট কাদের কাছে থাকবে? রাইট লিস্টের পারমিশন থাকবে হচ্ছে এই ফিন্যান্স গ্রুপের যারা মেম্বার তাদের কাছেই এটা থাকবে। সো আমরা রাইট লিস্টের পারমিশন যদি দেই তাহলে আমাদেরকে রাইটেবলের পারমিশনও দিতে হবে যে হ্যাঁ এই ফোল্ডারটা রাইট করা যাবে। ক্রিয়েট মাস্ক, বাই ডিফল্ট মাস্ক কত হবে সেটা আপনি বলে দিতে পারেন। বাই ডিফল্ট মাস্ক হচ্ছে 0770। ফোর্স ক্রিয়েট মাস্ক সেটাও হচ্ছে 0770। সেভাবে আপনি দিতে পারেন, না দিলেও যে সমস্যা নেই তা না, যেভাবে তৈরি করবেন সেভাবে। হ্যাঁ, এটা হচ্ছে পারমিশন, ফোল্ডারের পারমিশন দিই না আমরা 770 দিয়ে। কোর্স ক্রিয়েট মাস্ক না, মাস্ক তো দিছি একটা। কোর্স ক্রিয়েট মুড, ক্রিয়েট করার সময় ফোর্সফুলি এই পারমিশন নেই ক্রিয়েট হবে। কোনটা? smb.com, etc সাম্বার ভিতরে। হ্যাঁ, গরম লাগতেছে অনেক, এসি কাজ করে না মনে হয়। ওইগুলা মনে হয় কাজ করে না।
ট্যাপ ট্যাপ তারপরে আমি সামবার লাগে স্টেপ কনসার্ট সুইং নেই সুইং আমাদের প্রিন্সিপাল আমার প্রিন্সিপাল স্যার 770 হচ্ছে আপনার যে ফাইল বা ফোল্ডারটা ক্রিয়েট হবে সেটার পারমিশন, যেটা আমরা তিনটা পারমিশন দিয়ে দিই। আর প্রথম যে পারমিশন এটা হচ্ছে আসলে এটা সিঙ্গেল, শুধুমাত্র এইটার জন্যই পারমিশন। এর আগের যে প্যারেন্টস আছে তাদের কারোর সাথে এটার কোনো সম্পর্ক নাই। আমরা ওয়ান দেওয়া মানে হচ্ছে তখন এইটাকে অন্য কেউ কন্ট্রোল করতে পারে, ঠিক আছে? এটা রুট লেভেল কোনো পারমিশন নাই, এটাই রুট, এভাবেই মনে করা। আপনি 770 দিতে পারেন, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখন এটা সেভ করে বের হই। আমরা এটা যেটা করছি আমরা যদি একটু দেখি যে আসলে টেস্ট প্যারামিটারে যদি আমরা দেই, তাহলে টেস্ট প্যারামিটার মানে হচ্ছে আসলে সাম্বার কি কি ফাইলগুলো আছে লোড করবে। দেখেন কি কি লোড করছে, হোম লোড করছে, প্রিন্টার এবং শেয়ার, এই যে আমরা যেটা করছি এই শেয়ারটা লোড করছে, তাই না? এবং সবগুলি সার্ভিস ওকে আছে, তার মানে কোনো সিনট্যাক্স এরর এই টাইপের কোনো কিছুই হয় নাই, সবকিছুই ঠিক মতো এখানে আছে। সো এইখানে এই যে দেখেন এন্টার দিলে আমাদের এই যে অংশটা দেখাবে যেটা আমরা একটু আগে লিখে রেখে আসছি। তো আমরা এখন এই সাম্বা যদি কানেক্ট করতে যাই, মনে রাখবেন যে সাম্বা ইউজার সেটা কে, ইউজার 1, তাই না? কিন্তু সাম্বাতে যখন কানেক্ট হবে তখন তার জন্য আলাদা একটা পাসওয়ার্ড তৈরি করে দিতে হবে। এই সিস্টেমে কানেক্ট করার সিস্টেমের যে ইউজার পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ড দিয়ে সে শেয়ার ফোল্ডারে কানেক্ট হতে পারবে না, তাকে আলাদা একটা পাসওয়ার্ড তৈরি করে দিতে হবে, শ্যাডো পাসওয়ার্ড। এটা তৈরি করার জন্য আমাদেরকে এসএমবি পাসওয়ার্ড, মানে সাম্বাতে কানেক্ট করার জন্য ওই ইউজারের পাসওয়ার্ড কি হবে সেটা বলে দিতে হবে। এ হচ্ছে আমি বলে দিচ্ছি কার জন্য পাসওয়ার্ড, আমার হচ্ছে ইউজার 1 এর জন্য পাসওয়ার্ড। এই একই পাসওয়ার্ডও দিতে পারেন, আপনি অন্য পাসওয়ার্ডও দিতে পারেন, বাট বলে দিতে হবে। আর ইউজার 2 এর জন্য সেম এইভাবে আপনি একটা পারমিশন পাসওয়ার্ড দিয়ে দিবেন। দুইটা পাসওয়ার্ড আমরা করে ফেললাম। তাহলে আমরা যদি এখন সিস্টেমটাকে রান করতে চাই, তাহলে সিস্টেম সিটিএল স্টার্ট এসএমবি, সিস্টেম সিটিএল স্টার্ট এসএমবি। সো হয়েছে এই পর্যন্ত সবার? কিভাবে কানেক্ট করবেন দেখেন, এটাতে কাজ করতেছে বুঝবেন কিভাবে। দেখেন এসএমবি ক্লায়েন্ট, এসএমবি ক্লায়েন্ট, এসএমবি ক্লায়েন্ট মানে হচ্ছে একটা ক্লায়েন্ট, নিজেই একটা ক্লায়েন্ট, সে এখন সাম্বা সার্ভিসে কানেক্ট করবে। আপনারা বোঝার জন্য আমাদের মেশিনের আইপি কত, 137.10 এ আমরা কানেক্ট করতে যাচ্ছি উইথ ইউজার 1। ইউজার 1 এর পাসওয়ার্ড দিবেন এসএমবি পাসওয়ার্ড। ইউজার 1 এ কি পাসওয়ার্ড দিব, এসএমবি পাসওয়ার্ড। তাহলে দেখেন এইভাবে দেখাচ্ছে আমাকে যে হ্যাঁ ডোমেইন হচ্ছে সাম্বা ওএস উইন্ডোজ 6.1 সার্ভার, এবং এখানে এই জিনিস শেয়ার করা দেওয়া। দেখেন কমেন্টে বলা আছে না শেয়ারের ভিতরে দিস ইজ এ শেয়ার ফোল্ডার, তাই না? বুঝা গেল কিভাবে এটা অ্যাক্সেস করে? অ্যাক্সেস করার জন্য মাউন্ট করা লাগে, মাউন্ট 192.168.137.10, এটাকে মাউন্ট করবেন। এটার ভিতরে কি জানি আছে আমাদের শেয়ার, এইটা হচ্ছে আমাদের পুরো রুট, তাই না, লোকেশন। এটাকে আমরা মাউন্ট ধরেন আয়রন ম্যানে মাউন্ট করলাম, আমরা আয়রন ম্যান -o। কোন ইউজার দিয়ে মাউন্ট করবেন? অবশ্যই আপনার সাম্বার যে কোনো একটা ইউজার 1। share is protected, mounting read only, okay, cannot mount, share is read only. writable দিয়ে আসছিলাম না?
দিয়ে আসছি তো। দেখি উইন্ডোজ থেকে কানেক্ট করে দেখি আমরা না যায়। আমাদের একটু আগে পিং করে দেখি, পিং 192.168.137.10 কে পাচ্ছে। কোনো একটা সমস্যা হয়েছে তো আমার এখানে। এসএমবি 192.160 এভাবে না লিখলেও চলবে, সরাসরি রান থেকেও যদি লেখেন তাও এটা কাজ করবে। 192.168.137.10 ইউজার ওয়ান, ইউজার ওয়ান, এই দেখেন চলে আসছে শেয়ার ফোল্ডার, এই যে বিআইটিএম এবিসিবিসি যেটা আমরা তৈরি করছিলাম। তো আনলিমিটেড ইউজার থেকেই কানেক্ট করতে হবে উইন্ডোজ থেকে, এখানে কোনো কারণে তো লিনাক্সে দেখাচ্ছে না। হ্যাঁ, তো এইভাবে আমরা কানেক্ট করছি শেয়ার ফোল্ডারে। এখন এইটার ভিতরে আপনি কিভাবে পারমিশন দিবেন সেটা তো জানেন। আপনি এর ভিতরে ইউজার ওয়ানের জন্য একটা ফোল্ডার বানাইলেন, তাই না? সেটা পারমিশন ইউজার ওনার বানাইলেন, তাকে একটা রিড পারমিশন দিলেন, আদার্সের বাদ দিয়ে দিলেন পারমিশন। যেভাবে আমরা পারমিশন করছি ওইভাবেই পারমিশন করে আপনি দিয়ে দিতে পারেন। আর এই যে ফোল্ডারটা আছে এটা যদি আমরা ম্যাপ করে দেই উইন্ডোজ মেশিনে, তাহলে কি হবে? অটোমেটিক্যালি পাবে না? লোকেশন কিন্তু স্ল্যাশ স্ল্যাশ দিয়ে যেভাবে আমরা উইন্ডোজে অ্যাক্সেস করি, তাই না? সেই একই জিনিসই কিন্তু। বুঝতে পারছি? নতুন দেখে একটু ডিফিকাল্ট মনে হইতে পারে, কিন্তু বিষয়টা কিন্তু খুব সহজ।